আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা শর্টকাট টেকনিক ব্যবহার করে কিভাবে অনেকগুলো কম্পোজিশন পড়ে ফেলা যায় এই বিষয়টা দেখব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি বলে নিতে চাই যে যেটা হলো যে প্রত্যেকটা কাজেরই কিছু রুলস থাকে। যদি তুমি রুলস মেনে কাজটা করার চেষ্টা করো তাহলে কাজটা অনেক সহজ হয়। পড়ালেখাটা আমি বলব যে ধরো যদিও এটা কাজ না। তবে আমি ধরে নিলাম যে পড়ালেখাটা একটা কাজ। তো পড়ালেখাটা করার জন্য আমাকে কিছু নিয়ম মানতে হবে। যদি তুমি বুঝে পড়ো বা পড়ালেখা করার যে রুলস বা যে নিয়মগুলো, এগুলো মেনে যদি পড়ালেখা করো তাহলে পড়ালেখাটা তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। তো এই কম্পোজিশন নিয়ে অনেকে প্যারা নেয় বা অনেক চাপ হয়ে যায় যে এতগুলো কম্পোজিশন আলাদা আলাদাভাবে কিভাবে পড়ব? তো আজকের ক্লাসে আমি সুন্দরভাবে দেখাবো যে একটা টেকনিক ব্যবহার করে কিভাবে অনেকগুলো কম্পোজিশন পড়ে ফেলা যায়। তো প্রথমে দেখো আমি এখানে লিখে রাখছি যে ব্যাড সাইড বা প্রবলেম রিলেটেড কম্পোজিশন, মানে খারাপ দিক বা হচ্ছে সমাজের যতগুলো সমস্যা আছে এই জাতীয় কম্পোজিশন গুলো তুমি একটা থিম ব্যবহার করে করে ফেলতে পারবা। তো কম্পোজিশন গুলো কি কি দেখো, আমি প্রথমে এখানে এক নম্বরে আছে লোডশেডিং, ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, প্রাইস হাইক, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, আর্সেনিক পলিউশন, এয়ার পলিউশন, পপুলেশন প্রবলেম, টেরোরিজম। এরপরে আরো আছে দেখো, এরপরে কি আছে? এরপরে আছে ডিফরেস্টেশন, ড্রাগ এডিকশন, অ্যাসিড থ্রোয়িং, কোপিং ইন দ্য এক্সামিনেশন, ফুড অ্যাডাল্টারেশন, গ্লোবাল ওয়ার্মিং, দৌড় সিস্টেম, প্রিম্যাচুর ম্যারেজ, ডেঙ্গু, স্মোকিং, করাপশন, ব্রাইবেরি, হরতাল ডে। এরপরে আরো আছে দেখো, অনেক সমস্যা, সমাজের অনেক সমস্যা এগুলোর বাইরেও থাকতে পারে। থাকলে সমস্যা নাই, তুমি হচ্ছে এই টেকনিকটা ব্যবহার করে বা এই থিমটার মধ্যে তুমি ওইটা কমপ্লিট করে ফেলতে পারবা। তো এরপরে কি আছে? এরপরে আছে হলো ইভ টিজিং আছে, চাইল্ড লেবার আছে, সোয়েল পলিউশন আছে, সাউন্ড পলিউশন আছে, ইলিটারেসি আছে। এরপরে দেখো, এরপরে আছে ব্ল্যাক মার্কেটিং, হরতাল ডে, ডেসুইটি, ক্যাম্পাস ভায়োলেন্স, গ্রিনহাউস ইফেক্ট, ওমেন ট্রাফিকিং, স্ট্রিট চিলড্রেন, হেলথ প্রবলেম, শেল্টার প্রবলেম, ব্রেইন ড্রেইন। তো দেখো এখানে আরো অনেক আছে যেগুলো আমি এখানে লিখি নাই। তো জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বললাম যে এই টাইপের যে কম্পোজিশন গুলো আমরা আমাদের আজকের যে বিষয়টা শিখবো, যে থিমটা শিখবো, যে প্যাটার্নটা শিখবো, এই প্যাটার্ন দিয়ে তোমরা এই যে 40টা কম্পোজিশন বা আরো অনেক সমাজের যে প্রবলেম গুলো আছে সবগুলো কম্পোজিশন একবারে পড়ে ফেলতে পারবা। এখন দেখো আমরা মূল বিষয়ে চলে যাই। মূল বিষয়ে আলোচনা করব। মূল বিষয়টা কি? দেখো আমরা এটা কিভাবে লিখব বা আমরা কোন প্যাটার্নে লিখব। প্রথমে যে এই 40টা যে তোমার হচ্ছে কম্পোজিশনের নাম বললাম, এই 40টার মধ্যে যে কোনো একটা যদি পরীক্ষাতে আসে বা সমাজের সমস্যা রিলেটেড যদি কম্পোজিশন আসে, তাহলে তুমি যে এইখানে যে সেন্টেন্সগুলো আমি ব্যবহার করছি এগুলোই লিখবা। শুধুমাত্র যেখানে দেখবা যে টপিক নেম আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে আটকানো আছে, ওইখানে শুধু তুমি হচ্ছে ওই টপিকটার নাম লিখবা বা ওই কম্পোজিশনের নাম লিখবা। তো প্রথমে আমরা শুরু করব কিভাবে? প্রথমে আমরা লিখব ইন্ট্রোডাকশন, ভূমিকা দিয়ে। তোমাদের ইন্ট্রোডাকশন লিখতে হবে না, তোমরা প্রথমে এই যে বাংলাদেশ থেকে শুরু করবা। তো প্রথম লাইনটা আছে দেখো, বাংলাদেশ ইজ এ স্মল বাট বিউটিফুল কান্ট্রি। বাংলাদেশ কি? বাংলাদেশ হচ্ছে ছোট বাট খুবই সুন্দর একটা দেশ। বাট লাইক মেনি আদার কান্ট্রিজ, অন্য দেশের মতো ইট হ্যাজ মেনি প্রবলেমস, এখানেও অনেক সমস্যা আছে, অনেক সমস্যা আছে। সাম প্রবলেমস আর বিগ, কিছু সমস্যা বড়, অ্যান্ড সাম আর স্মল, কিছু সমস্যা কি ছোট। সাম ক্যান বি সলভ, কিছু সমাধান করা যায়, কিছু সমস্যার সমাধান করা যায় ইজিলি, অনেক সহজে।
while others are difficult to solve, আবার অনেক সমস্যার সমাধান করতে অনেক কঠিন হয়ে যায়। but a problem is always a problem, কিন্তু সমস্যাটা সমস্যাই। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, প্রবলেম লাইকস, কিছু সমস্যা। তাহলে এখানে তুমি কি করবা, এখানে হচ্ছে টপিকের নাম দিবা। যেমন ধরো ড্রাগ এডিকশন থাকলো বা ট্রাফিক জ্যাম থাকলো, তুমি এখানে সুন্দরভাবে টপিকটা দিবা। যেমন আমি এখানে ট্রাফিক জ্যাম লিখবো, আমি লিখবো, তো এখানে আমি নাম দিব হচ্ছে কি ট্রাফিক জ্যাম। আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট কি, আনএমপ্লয়মেন্ট হচ্ছে বেকারত্ব। করাপশন, করাপশন মানে কি, সরি, করাপশন মানে হচ্ছে দুর্নীতি। অ্যান্ড পলিউশন আর এমন কমন, মানে হচ্ছে এগুলোর মধ্যে পলিউশন আর কমন মানে দূষণটা এটার মধ্যে খুবই পরিচিত। অ্যামং দেম, এগুলোর মধ্যে টপিক নেম, দেখো এই যে আবার যে টপিক নেমটা আছে এখানে তুমি ওই কম্পোজিশনটার নাম দিবা। ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের মধ্যে বড় একটা সমস্যা। তো এরপরে দেখো এরপরে যে পার্টটা বা পরের স্টেপে একটা স্টেপ করব, অবশ্যই একটা স্টেপ করব। এর পরের স্টেপে আমরা কি লিখব, এর পরের স্টেপে আমরা লিখব যে কজ অফ দ্য প্রবলেম, মানে এই সমস্যাটার কারণটা কি, আসলে এই সমস্যাটার কারণটা কি, এটা আমরা লিখব। তো কজ অফ দ্য প্রবলেম এটা লেখার দরকার নেই, আমরা একটা স্টেপ দিয়ে শুরু করব যে দেয়ার আর মেনি রিজন বিহাইন্ড, মানে এখানে অনেক সমস্যা আছে, এই কারণগুলোর জন্য এখানে অনেক সমস্যা আছে। প্রথমত প্রথমত মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি আর স্টিল আনএডুকেটেড, মানে আমাদের দেশের যে মানুষগুলো আছে এর মধ্যে বেশিরভাগই কি অশিক্ষিত। দে আর নট অ্যাওয়ার অফ দিস প্রবলেম, তারা এই সমস্যাগুলোর প্রতি সচেতন না। সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই আর নট অলওয়েজ মডার্ন ইন আওয়ার থটস অ্যান্ড অ্যাকশন, আমরা আমাদের কাজে এবং চিন্তা ভাবনায় আধুনিক না। মডার্ন মানে কি বলতো, মডার্ন মানে আধুনিক নয়। থার্ডলি, তৃতীয়ত, দ্য গভর্নমেন্ট অফেন ফেইলস টু টেক প্রপার স্টেপ অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে সরকার কি একটা সঠিক পদক্ষেপ নিতে পারে না। ফোর্থলি, অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি, উন্নত দেশ হিসাবে, উই আর নট ইকোনমিক্যালি স্ট্রং, মানে আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী না। স্বরূপ পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইন আওয়ার কান্ট্রি অলসো মেক্স দ্য প্রবলেম ওয়ার্স, অর্থাৎ অনেক সময় রাজনৈতিক কারণটা কি হয়ে যায়, এই সমস্যার বড় একটা কারণ হয়ে যায়। এরপরে দেখো, এরপর আমরা কি লিখবো, এর পরের স্টেপ দিয়ে আমরা লিখবো হচ্ছে দেখো প্রেজেন্ট কন্ডিশন, মানে ওই সমস্যাটার বর্তমান অবস্থাটা তোমাকে লিখতে হবে। তো আমরা এই প্রেজেন্ট কন্ডিশন এটা লিখবো না, আমরা স্টেপ দিয়ে এখান থেকে লেখা শুরু করব। টুডে, টুডের পরে দেখো এখানে টুডের পরে এখানে কি আছে, টুডের পরে এখানে টপিকের নাম লিখতে হবে। টুডের পরে এখানে টপিকের নাম কি, যেহেতু আমরা ট্রাফিক জ্যাম নিয়ে এটা আমরা লিখবো, তো লিখবো টুডে ট্রাফিক জ্যাম ইজ এ সিরিয়াস ইস্যু ইন বাংলাদেশ, এটা কি বাংলাদেশের জন্য খুবই মারাত্মক একটা বিষয়। ইট ইজ বার্নিং কোশ্চেন ইন মেনি ডেভেলপিং কান্ট্রি, মানে এটা খুবই মানে কমন একটা প্রশ্ন, উন্নত দেশগুলোর মধ্যে একটা একটা চিন্তার বিষয় বা ভাবার বিষয়। বিকজ অফ দিস প্রবলেম, কারণ এই সমস্যাগুলোর কারণে পিপল ক্যান নট লিভ পিসফুল লাইফ, মানে এই সমস্যাগুলোর কারণে মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। ইট ইজ গেটিং ওয়ার্স ডে বাই ডে, এটা কি করতেছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে বা এই সমস্যাটা দিন দিন আরো গুরুতর হচ্ছে। এভরিওয়ান নোস অ্যাবাউট দিস ইস্যু, সকল মানুষই এটা সম্পর্কে কম বেশি জানে। বাট ভেরি ফিউ টেক রিয়াল স্টেপ টু সলভ ইট, কিন্তু খুব কম সংখ্যক, খুব কম সংখ্যক মানুষই এটা সমাধান করার জন্য কি করে, চেষ্টা করে। উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমাদের অবশ্যই বোঝা উচিত, দিস প্রবলেম ইজ ডিস্ট্রয়িং দ্য পিস, এটা আমাদের শান্তি নষ্ট করছে। অ্যান্ড প্রোগ্রেস অফ আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের জন্য কি একটা অবনতি নিয়ে আসতেছে বা ধীরে ধীরে খারাপের দিকে ঠেলে দিচ্ছে। এরপরের স্টেপে আমরা কি লিখবো বলতো, এর পরের স্টেপে আমরা লিখবো হচ্ছে কনক্লুশন। কনক্লুশন মানে কি, উপসংহার। উপসংহারে আমরা কি লিখবো, উপসংহারে আমরা লিখবো হলো, দেখো কি লিখবো বলতো, উপসংহারে আমরা লিখবো কনক্লুশন, এটা আমাদের আলাদাভাবে লিখতে হবে না, আমরা এখান থেকে লেখা শুরু করব। ইন কনক্লুশন, উপসংহারে টপিক নেম, মানে এখানে নাম লিখবো, যেহেতু আমি প্রথমে বলছি যে ট্রাফিক জ্যাম নিয়ে লিখবো, তো এখানে আমরা লিখবো যে ইন কনক্লুশন ট্রাফিক জ্যাম ইজ এ বিগ প্রবলেম, একটা বড় সমস্যা। বাট ইট ক্যান সলভ, কিন্তু এটা কি সমস্যাটা সমাধান করা সম্ভব। এভরি রেসপন্সিবল সিটিজেন, প্রত্যেকটা কি দায়িত্বশীল নাগরিকের
শুড হেল্প দ্য গভর্নমেন্ট। কি সরকারকে সহযোগিতা করা উচিত। সরকারকে কি করা উচিত বলো তো? সরকারকে সহযোগিতা করা উচিত। উই মাস্ট টেক অ্যাকশন কুইকলি, আমাদের দ্রুত এটার একটা পদক্ষেপ নিতে হবে। অনলি দেন উই ক্যান বিল্ড এ বেটার অ্যান্ড ডেভেলপড কান্ট্রি। যদি এগুলো আমরা করতে পারি তাহলে আমরা উন্নত দেশ হিসাবে বাংলাদেশকে গড়তে পারবো। লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসাথে কাজ করি টু রিমুভ ট্রাফিক জ্যাম। আমি আগেই বলছি যেহেতু ট্রাফিক জ্যাম নিয়ে আমি এটা লিখবো বা বলতেছি, এই জন্য টপিক। তাহলে আমরা কি লিখবো? লেটস ওয়ার্ক টুগেদার টু রিমুভ ট্রাফিক জ্যাম। এইখানে লিখবো কি বলতো? টপিকের জায়গায় ট্রাফিক জ্যাম। অ্যান্ড মেক আওয়ার কান্ট্রি পিসফুল অ্যান্ড হ্যাপি লাইফ, আমাদের দেশকে কি শান্তিপূর্ণ এবং হচ্ছে কি সুখী দেশ গড়ি। মানে একসাথে যদি আমরা কাজ করি তবেই আমরা শান্তিপূর্ণ সুখী দেশ গড়তে পারবো। তো এই থিমটা ব্যবহার করে আমরা শুধুমাত্র যে জায়গায় টপিক নেম আছে ওইখানে এই 40টা কম্পোজিশনের মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে আসতে পারে, আমরা শুধু ওই টপিকের জায়গাতে নামটা বসাবো কম্পোজিশনে। এই 40টার বাইরে আরো অনেক কম্পোজিশন আসতে পারে। মেইন কথা তোমাকে মনে রাখতে হবে, যদি কোনো সমস্যা নিয়ে কম্পোজিশন আসে তাহলে আমরা এই থিমটা ব্যবহার করে সুন্দরভাবে করে ফেলতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।